এই উদ্যোগটা কেআইটির এই উদ্যোগ, কারণ এটা কেআইটির 100 বছর। অনেক দিন ধরে রবীন্দ্র সরোবর অবহেলায় পড়ে রয়েছে, সুতরাং নতুন করে রবীন্দ্র সরোবর কেআইটি তৈরি করতে যাচ্ছে কেএমডি এর সাপোর্টে, এবং আমরা সাজাতে চাইছি, কিন্তু সেটা সম্ভব না যদি মানুষের সাপোর্ট না থাকে, মানুষের সচেতনতা না থাকে। কেন রবীন্দ্র সরোবর সুন্দর থাকবে না? কেন রবীন্দ্র সরোবর লেকের জলে আমরা প্লাস্টিক বা ফানমাঞ্চ খেয়ে ফেলবো? কেন আমরা গাছের তলায় নোংরাগুলো ফেলবো? কেন আমরা যে আবর্জনা যদি অন্য গেলে তার প্রোটেস্ট করব না? সুতরাং এই সচেতনতার জন্য ফর চেঞ্জ অফ মেন্টালিটি, চেঞ্জ অফ অ্যাটিটিউড, এইটার জন্য আমরা সকালবেলায় দৌড় করেছি এবং দারুণ লাগছে যে প্রচুর মানুষ এসে আমাদের সাপোর্ট দিয়েছে যে হ্যাঁ, আমরা সবাই দৌড়ে আজকে প্রতিজ্ঞা করছি যে রবীন্দ্র সরোবর সুন্দর রাখবো। কারণ সরকারের পক্ষে, পুলিশের পক্ষে, একার পক্ষে সবকিছু সুন্দর রাখা সম্ভব যতক্ষণ মানুষ না সচেতন হয়। বিশেষ করে সরোবরটাকে পরিষ্কার রাখার একটা বড় দায়িত্ব বা ভূমিকা কিন্তু সাধারণ মানুষের উপর রয়েছে, তাদের সচেতনতা। সেই সচেতনতা করার জন্য প্রয়াস, এই সচেতনতা এটা আমরা মাঝে মাঝে অন্য আরো ইভেন্ট করে আমরা এই সচেতনতা সারা বছর ধরে আমরা করব, যাতে অ্যাওয়ারনেস ক্যাম্প করব, যাতে রবীন্দ্র সরোবর আমার, আমি সকালে মর্নিং ওয়াক করি, রবীন্দ্র সরোবর আমার, রবীন্দ্র সরোবরের জল পরিষ্কার রাখলে আমি, আমার বাচ্চারা, আমার পরের প্রজন্ম তারা সুন্দর পরিষ্কার নিঃশ্বাস নেব, অক্সিজেন পাবো। রবীন্দ্র সরোবর সবুজ থাকলে আমরা সবাই মিলে এখানে এসে আনন্দ করতে পারবো। এই প্রয়াসটা শুধু রবীন্দ্র সরোবর কেন, সারা কলকাতা যদি বল, গাড়ি থেকে নোংরা ফেলে দিলাম, গাড়ির কাঁচ নামিয়ে খেয়ে ফেলে দিলাম রাস্তায়, কেন? আমি কেন প্রোটেস্ট করব না? কেন লজ্জা পাবো? লজ্জা কখন পাবো? যখন আমি নিজের জন্য চাইবো, যখন আমি পরিবেশের জন্য চাইবো, যখন আমি পরের প্রজন্মের জন্য চাইবো, তখন কেন লজ্জা পাবো? সেই প্রোটেস্টটা আমাদের করতে হবে। এইসব সচেতনতার জন্য আজকে এই দৌড়, এবং এই দৌড়ের মধ্যে দিয়েই আমরা আবার নতুন করে উদ্যোগ পাচ্ছি যে এটা কিছু করতে হবে। আপনি এসেছেন, শোভনদা এসেছেন, সিপি নিজে এসেছেন, কেন্দ্রীয় উদ্যোগে যারা রয়েছেন তারা এসেছেন, তো কি মনে হয় আপনাদের প্রেজেন্সটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো? আমরা দেখে থাকি যে কোনো ওকেশনে আমরা এই নতুন সরকারের মন্ত্রীদেরকে আমরা পাশে পেয়েছি, প্রত্যেকটা ওকেশনে সাধারণ মানুষের পাশে, তো এই আপনাদের এই উদ্যোগটাকে মানুষ কিভাবে নেবে? দেখুন, এই আমার পার্টিকুলার কোনো উদ্যোগ না, মুখ্যমন্ত্রী নিজেও মানুষের প্রতিনিধি, এবং আমরাও তাই। মুখ্যমন্ত্রীর নির্দেশ হলো সাধারণ মানুষের সাথে মিলে যাও। সিএম নিজেকে বলেন সেটা হলো আই এম কমন ম্যান, কারণ উনি লাল লাইট না, উনি সাধারণভাবে ট্রাফিক সিগন্যালে দাঁড়ায়। এটা ওনার কাছ থেকে আমাদের শিক্ষা যে আমরা সাধারণভাবে সাধারণ মানুষের সাথে মিশে থাকবো, এবং নিশ্চিতভাবে আমরা সাধারণ মানুষের সাথে থেকেই এই কাজগুলো করানোর জন্য লিড নেব। পরিবর্তনের এই সেলিব্রিটি এবং রাজনৈতিক নেতাদের পাশাপাশি দেখতে পাওয়া যায় কচি কাঁচাদেরও। এর সাথে কথা বলেন আমাদের প্রতিনিধি। সকালে রবীন্দ্র সরোবরে যে ছোট রানের আয়োজন হয়, কেএমডি এবং কেআইটি যৌথভাবে সেই দৌড়ে একদিকে যেমন অংশ নিয়েছে বড়রা, ঠিক তার পাশাপাশি খুদে চ্যাম্পিয়নরাও কিন্তু দৌড়ে অংশগ্রহণ করেছে, এবং তারা প্রতিদিন এই ক্লাবে খেলাধুলা করেন, প্র্যাকটিস করেন, এবং আজকে এই রবিবারের যে সকালের যে তাতেও কিন্তু তারা অংশ নিয়েছে। তাদের থেকে জানবো তারা কিভাবে সরোবর নিয়ে তাদের কতটা সচেতনতা রয়েছে, তারা কতটা ভাবছে এই সরোবর নিয়ে। তারাও কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম এবং আগামী দিনের হাতেই রয়েছে এই দেশকে চালনা করার দায়িত্ব, সুতরাং তাদের থেকে জানবো তাদের কি মতামত। তোমার নাম কি? আমার নাম চন্দ্রশিখা দেব। চন্দ্রশিখা, তুমি তো রোজ এই সরোবরে প্র্যাকটিস করো, আজকেও এই দৌড়ের অংশ নিয়েছো? হ্যাঁ। তো পুরো 10 কিলোমিটার কি দৌড়াতে পেরেছো নাকি অল্প একটু? না, অল্প একটু দৌড়েছি। কেন? তো এই যে দৌড়টা আজকে করা হচ্ছে, এটা কি জানো যে রবীন্দ্র সরোবর বাঁচানোর জন্য, রবীন্দ্র সরোবরের যে অবস্থা সেটাকে ঠিক করার জন্য করা হচ্ছে? মানে আমি কদিন হয়েছে তো জানতে চাইবো, তোমার কাছে জানতে চাইবো, তুমি তো রোজ খেলাধুলা করো এখানে, রবীন্দ্র সরোবর কি অবস্থা দেখে মনে হয়? খুব খারাপ অবস্থা, জলগুলো দূষিত হয়ে যাচ্ছে, সব জায়গায় পাতা এসব ফেলে রেখেছে, কেউ পরিষ্কার করছে না, এর আমাদের খুব অসুবিধা হয় প্র্যাকটিস করতে। একেবারে তোমাদের অসুবিধা হয় প্র্যাকটিস করতে, খেলাধুলা করতে, পরিবেশ নোংরা হচ্ছে, দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, যেটা তুমি বললে, কিন্তু এইটার জন্য তো আমরাই করি, যে সাধারণ মানুষরা আমরাই নোংরা করছি, আমরাই খেয়ে চিপসের প্যাকেট ফেলে দিই বা ফুলের প্যাকেট ফেলে দিলাম, পচা ফুল ফেলে দিলাম, নোংরা খাবার ফেলে দিলাম। তো কি মনে হয় যে এগুলো কি সাধারণ মানুষের বন্ধ করা উচিত? নিশ্চয়ই
বন্ধ উচিত। কি মনে তুমি একজন আগামী দিনের প্রজন্ম হিসেবে বা আগামী দেশের ভবিষ্যতে তোমার বড়দেরকে কি বলতে চাইবে? আপনারা কি এই ধরনের কাজ কি বন্ধ করা উচিত? হ্যাঁ, বন্ধ করা উচিত। খেয়ে এখানে না ফেলে বাইরে ডাস্টবিনের ব্যবস্থা করা উচিত। একেবারে এই ছোট ছোট খুদে চ্যাম্পিয়নও কিন্তু তারাও জানে, তারাও সচেতন যে খেয়ে খাবারের কিন্তু জলে না ফেলে সরোবরকে দূষিত না করে বাইরে ফেলা উচিত বা ডাস্টবিনের ব্যবহার করা উচিত। তোমার কাছে জানতে চাইবো, তোমার নাম কি? ডলি হালদার। ডলি খুব মিষ্টি নাম তোমার। ডলি রোজ খেলাধুলা করতে আসো এখানে? হ্যাঁ, খেলাধুলা করতে আসে রবীন্দ্র সরোবরের জলের যেরকম অবস্থা, কি মনে হয় এটাকে আরো বেটার করা উচিত? না, বেটার করা উচিত। হ্যাঁ, ডলি একটু ঘাবড়ে গেছিল, হয়তো সামনে ক্যামেরা রয়েছে। তোমাকে জিজ্ঞেস করবো, তোমার কি মনে হয়? তোমার থেকে ওরা অনেকটাই জুনিয়র, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও সিনিয়র ওদের থেকে। তো কি মনে হয় যে রবীন্দ্র সরোবর জলকে আরো বেটার করার জন্য সাধারণ মানুষকে তুমি কি বলতে চাইবে? কারণ এর জন্য তো আমরাই দায়ী। হ্যাঁ, যে ওই মানে জল দূষিত হচ্ছে, ফুলে প্যাকেট ফেলছে শুয়ে ফেলছে, কিন্তু ওরকম না ফেলা উচিত। আর আমাদের এখানে জলের খুব দূষিত হচ্ছে, আর এখানে মাঠে জল দেওয়া হচ্ছে, আর জলগুলো সব মাঠে পড়ছে আর মাঠে তাতে প্র্যাকটিসের বন্ধ হচ্ছে। আর কিছু না। একেবারে আমরা কথা বললাম বেশ কিছু খুদে চ্যাম্পিয়নদের সঙ্গে, এবং যারা কিন্তু এই প্রতিনিয়ত এই রবীন্দ্র সরোবরে আসেন, তারা প্র্যাকটিস করতে বিভিন্ন খেলাধুলা, এবং তাদেরও বক্তব্য যে তাদের নানান অসুবিধা ফেস করতে হয় খেলাধুলার ক্ষেত্রে। তাদেরও এই মেসেজ সাধারণ মানুষের এবং প্রত্যেকের কাছে যে আপনারাও কিন্তু সচেতন হবেন এবং রবীন্দ্র সরোবরকে বাঁচাতে আপনাদের দায়িত্ব ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ক্যামেরা রবি দত্তের সঙ্গে তনুশ্রী সরকার, তারা নিউজ, কলকাতা। সমাজকর্মী আন্না হাজারেকে চিকিৎসার জন্য সোমবার দিল্লির গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে আনা হবে। শনিবার রানেগাঁও আন্না হাজারের সহকর্মীরা জানান, সোমবার আন্নাকে দিল্লিতে আনা হবে মেডিকেল চেকআপের